হে গাইস, হ্যাভ এ গুড ডে। এই রান্নার ব্লগটা করছি। এখানে মটরের ডাল সেদ্ধ বসিয়েছি, আর এটা তিত করলাটা ডুমডুম করে কেটে একটু লবণ মাখিয়ে রেখেছি। তো এটা একটু ভাপা টাইপের করব। এখানে একটু মগজ, সরষা, কালো জিরে, একটু কয়েক দানা রাঁধুনি, আর কি বলে এটা, আজওয়াইন, কাঁচা লঙ্কা দেবো। আর এটার মধ্যে একটু সব রকমের একটু সবজি দিয়ে, পনির দিয়ে করব, আর বেগুনি বানাবো। আর এটা চাল কুমড়োটা কেটে রেখেছি ডালে দেবো বলে। আর এখানে এটা হচ্ছে গোপালের আজকে একাদশী, তো ওই জন্য মানে গোপালের জন্য আজকে একটু ওটস করব সব রকমের সবজি দিয়ে। তো সবজিটাকে বয়েল করে দিয়ে দিব। তো চলো রান্নাটা করি। গ্যাস, এই যে গোপালের ভোগের থালা রেডি। এই যে এটা বানিয়ে নিলাম, আর এখানে একটু স্যালাড কেটে দিলাম, একটু ফল আর একটু মিচড়ি হোক যা হোক কিছু একটু মিষ্টি দিব, দিয়ে গোপালকে ভোগ নিবেদন করব। আর এদিকে এটা ভাজা বসিয়ে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস, এই যে ওই যে সেটা যে সরষার পোস্তটা রেডি করে রেখেছিলাম, ওইটা একটু তাড়াতাড়ি করে পিষে নিই। এই যে গ্যাস, যেটা হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। আবার হাজব্যান্ডের ওই চায়ের ফরমাইশ, আবার চায়ের জল বসালাম। গ্যাস, এই যে চাল কুমড়োর ডালটা যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম, একটু মিষ্টি দিব, লবণ তো প্রথম যখন সেদ্ধ করেছিলাম তখনই দিয়েছি। এই রান্না করতে করতে গল্প করতে বেশ ভালোই লাগে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট, লাইক করো। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমার লাইক কমেন্ট হয় না। একটা খুব দুঃখের জায়গা। এই হয়ে গেল। আমি একটু মানে মিষ্টি হিসেবে গুড়টাই বেশি ইউজ করি, চিনিটা কম দিই। গাইস, এই যে তরকারিটা করব, তরকারিটার মধ্যে একটু গোটা জিরে, আর সম্পাশে দেব হচ্ছে একটু শুকনা লঙ্কা, আর একটা এলাচ, আর দারচিনি, একটা দারচিনির টুকরো দিলাম, আর একটা গোটা এলাচ, একটা বা দুটো দিতে পারো, দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি দিই। বর্ষার দিন না, সবজি থাকে না, তো না হলে আমি আলু আর পনির দিয়েই করতাম। উপায় নেই, কালকে সবজি এনেছি, সবজিগুলো কীরকম হয়ে গেছে। তো ওই জন্য একটু কুমড়ো, একটু পটল, তারপরে তোমার গিয়ে গাজর, ভেন্ডি সব মিলিয়ে একটা সবজি করছি, একটু মশলা টশলা দেবো। গাইস, এই যে একটা মশলা পিষে নিলাম, এটার মধ্যে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিলাম, আর আদা। তরকারিটা খুব সুস্বাদু হয়, কিন্তু যেমন ইচ্ছা হলে কাশ্মীরি মরিচ এর গুঁড়ো দিতে পারো। আমি এগুলো দিই না সবসময়, ভালো না পেটে থেকে, সবসময় দিই না। তো দিলাম, দিয়ে একটু কষতে দিব। আর বলো না ফ্রেন্ডস, এই রাঁধতে রাঁধতে আবার গ্যাস চলে গেছিলো, সেটারে আবার গ্যাস নতুন সিলিন্ডার ছিলই ঘরে, তো ওটা লাগাতে একটু দেরি লাগলো। তো যখন একটু পনিরটা ছেড়ে দিব, আর একটু গুড় যে মিষ্টি দিয়ে দিব, একটু হালকা সাঁতলে নিব, সাঁতলে গরম মশলাটা দিব। গাইস, এই যে হয়ে গেছে, দেখো এরকম ঠিক গ্রেভিটা রেখেছি, যাতে একটু ভাত মেখেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। তো আর এই যে একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে ঢেকে দেবো, ব্যাস একটু ঘি দিব। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। টাটা, সবাই ভালো থেকো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো প্লিজ, তাহলে একটু এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।